তখন দুপুর গড়িয়ে প্রায় বিকেল। বান্ধবগড়ে শেষ হলো আমাদের 2.5 দিনের ট্যুর। ছিলাম সান রিসোর্টে। এবার কানহা যাওয়ার পালা। আমাদের সি অফ করতে আসে রঘুজি, বান্ধবগড় ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর কর্ণধার। কিন্তু মন আমাদের সকলের ভীষণ খারাপ। বান্ধবগড়ে 4-4টে রাইড নেওয়া সত্ত্বেও আমরা বাঘের দেখা পাইনি। ক্যামেরা এখনো বাঘ শূন্য। মন যেহেতু ভারাক্রান্ত, গাড়িতে যেতে যেতে আমরা কারুর সঙ্গেই খুব বেশি কথা বলিনি। আমাদের গাড়ি এগিয়ে চলল কানহার দিকে। বান্ধবগড় থেকে কানহা 230 কিলোমিটার রাস্তা, সময় লাগবে প্রায় 6 ঘন্টা। খালি মনে হচ্ছিল কানহায় গিয়ে কি আমরা বাঘ দেখতে পারবো। সুন্দরবনে 10-10টা রাইড নেওয়ার পরেও যখন বাঘ দেখতে পারিনি, মেনে নিয়েছি ওটা ম্যানগ্রোভ ফরেস্ট, ওটা ভীষণ গভীর, ভীষণ প্রতিকূল পরিবেশ। কিন্তু বান্ধবগড়, মধ্যপ্রদেশ, এখানে তো বাঘ দেখা যায়। সকলের কাছে শুনেছি যাদের ভাগ্য খুব খারাপ তারাই একমাত্র বাঘ দেখতে পারে না। যাকে নিজের কপালকে আর দোষ না দিয়ে একটু ঘুমিয়ে নিলাম গাড়িতে। কানহার ল্যান্ডস্কেপ বান্ধবগড়ের থেকে অনেকটাই ডিফারেন্ট। তাই একটা মনের মধ্যে কোথাও একটা সন্দেহ ছিল যে কানহাতেও নিরাশ হব না তো। কিন্তু না বন্ধুরা, বাঘ আমরা দেখেছি, কানহাতেই দেখেছি। আর দেখেছি a leopard with a kill. Welcome to our channel কেডি দ্য ফিল গুড। কেডি দ্য ফিল গুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখবেন, আশা করি নিরাশ হবেন না। 2025 সালের কিংসুক আমি এখন বিদায় নিচ্ছি। বাকি গল্পটা বলবে 2024 সালের কিংসুক। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের ব্লগ পুরোটা প্লিজ। গুড মর্নিং ফ্রম কানহা। আজ আমাদের প্রথম মর্নিং সাফারি। যাচ্ছি মেন গেটের দিকে। মুক্কি গেট থেকে আমাদের এন্ট্রি। এখন বাজে 5:45। চারিদিকে ভীষণ ফগ। সমস্ত গাড়ি গেটে রেডি। 6টায় গেট খুলবে। গেট খুললেই আমরা রওনা দেব কানহার প্রথম সাফারির জন্য। ঠিক 6টা শুরু হয়ে গেল রাইড। রিল্যাক্স হয়ে যাবে। अच्छा लाइट कम है, उसी में ज़्यादा मूवमेंट आएगा। कौन टाइगर का? हाँ, दिन में मतलब ज़्यादा अपनी एनर्जी बैठती है जब राइट राइट, क्योंकि रात को भी फिर उसको एक्शन में आना है। हाँ हाँ, तो मेन जो है अपने यहाँ पे बारहसिंगा प्लस टाइगर, ये मेन है जी। बारहसिंगा राइट, हाँ वो तो यहाँ ही है। हाँ, खाना में है, खाना के अलावा बैठ में कहीं। हाँ, का नाम है। उसके बाद इनको ब्रीडिंग फेंस के अंदर रख के बढ़ाया गया है। तो अभी जो है 1000 के आसपास हो गए। 1000? हाँ। अच्छा। कुछ अभी फेंस के अंदर रहते हैं, कुछ बाहर रहते हैं। जो बड़े बड़े मेडोज एरिया है उनमें ही मिलेंगे, क्योंकि ये टोटल ग्रेजर है। ओके जी। এই হলো বারাসিঙ্গা, যেটা কানহাতেই পাওয়া যায় এখন, ইন্ডিয়ার আর কোথাও পাওয়া যায় না। 35,000-এর কাছাকাছি হরিণ আছে কানহা ন্যাশনাল পার্ক। अच्छा,
মতন। ये क्या है? ब्लैक बग। ब्लैक बग। ओके, हाँ ये वाला ना। वही वाला। শিংগুলো পুরো সোজা সোজা। Still searching. तो बोलते थे ग्लास के पास तो सारा गाड़ी खड़ी थी। Female Barasingha. এসে দাঁড়ালাম সেন্টার পয়েন্টে। এখানে এগুলো সব মিউজিয়াম, কানহার মিউজিয়াম এগুলো। ক্যান্টিন আর গভর্নমেন্টের কিছু ঘর আছে মিড অফ দ্য ফরেস্ট। চললাম ব্রেকফাস্ট করতে। স্ট্রাইকার শুধু ঢুকে দিচ্ছে লাল না, এটা একদম আগুন চলে। সব বারাসিংহা শিং দিয়ে তৈরি। প্রায় শেষের দিকে আমাদের কানহার প্রথম রাইড। আমরা মেন গেটের দিকে ফিরছি। আমাদের ট্যুরের পঞ্চম বা সেকেন্ড লাস্ট রাইড। এই পুরো ট্যুর থেকে একটা জিনিসই বোঝা যাচ্ছে, টাইগার সাইটিং কিন্তু মানুষ যেমন বলে খুব একটা সহজ জিনিস নয়, ইটস আ ভেরি ডিফিকাল্ট থিং। আর সিজনের ওপর ডিপেন্ড করে, ওয়েদারের ওপর ডিপেন্ড করে, টাইমের ওপর ডিপেন্ড করে। শুধু সুন্দরবন নয়, সারা ভারতবর্ষব্যাপী যত জঙ্গল আছে সব জায়গায় গেলেই যে বাঘ দেখা যাবে তা নয়। তার প্রমাণ যে এই 5টা ট্রিপের মধ্যে একটা ট্রিপেও আমরা বাঘ দেখতে পারিনি। আর হাতে পড়ে আছে একটি রাইড, ইভিনিং রাইড ইন কানহা।
এটা করে কালকে আমরা জব্বলপুরের উদ্দেশ্যে রওনা দেব। 6 নম্বর রাইড কানাতে, আমাদের সেকেন্ড রাইড, মানে লাস্ট রাইড ফর দ্য টাইগার সার্চ। যা হবে এইবারই ডিসিশন হয়ে যাবে। যদি দেখতে পাই তো ভাগ্য ভালো, যদি দেখতে না পাই তাহলে এই ক্যামেরায় বাঘের ছবি ছাড়াই আমাদের বাড়ি ফিরতে হবে। চলুন 2 ঘন্টার রাইড, দেখা যাক। কল তো হচ্ছে। है भैया, डियर चिल्लाया ना अभी तक। প্রচুর পরিমাণে অ্যালার্ম কল হচ্ছে অনেকক্ষণ ধরে। এই মাঠের মধ্যেই বাঘ আছে। সবাই আমরা ওদিকেই তাকিয়ে আছি। ওই দূরে হলুদ ধান খেতেই বাঘ আছে, টানা অ্যালার্ম কল চলছে। সমস্ত জিপসি চেস করছে। এপারে যদি এসে ও যদি এদিকে বেরোয় তাহলে দেখা যাবে। ওই পাশ থেকে ঘুরে এই পাশে আসছে, যদি ওদিক থেকে এদিক থেকে বেরিয়ে আসে। ज़्यादा बड़ी
6 দিনের কষ্ট সার্থক। 6টা ট্রিপ করার পরে যখন আমরা বাঘের দর্শন পেলাম না, বান্ধবগড়ে 4টে, কানহাতে 2টো, ফিরবার পথে মনটা ভার ছিল, ভীষণ ভীষণ মন খারাপ ছিল। এই সময় কানহার আমাদের যে উপহার দিল সে অকল্পনীয়। রেয়ার অ্যানিমাল নয়, এটা রেয়ার সাইটিং। সবাই দেখলে এটা রেয়ার সাইটিং। ঠিক আছে, পরের বার নয় বাঘ আমরা আরও প্রস্তুতি নিয়ে আসবো, ঠিক সময় আসবো, সময় বেছে আসবো, যেই সময় সাইটিংটা ভালো হয়। তবে এই বান্ধবগড়ই ইচ্ছা রইল, দেখা যাক বাঘ না হয় পরের বার। আপাতত লেপার্ড। ওরা এসেছে দেরি করে। হ্যাঁ মানে আমি তো সেটাই বলি, আমরা বের হলাম, আমরা যদি এগিয়েও যেতাম তাহলেও দেখতে পেতাম না আমাদেরও ড্রাইভার ভাই আর গাইড ভাইয়ের কাছ থেকে যে গিফট পেলাম, থ্যাঙ্কস টু দেম। পরের বার আসলে লাইফ টাইম মেমোরি। এরকম একটা দৃশ্য পাবো আশা করিনি। টাইগারের জন্য সবাই আসে, কিন্তু লেপার্ড উইথ ইট স্কিল এটা রেয়ারেস্ট। আমরা ফিরে চললাম মেন গেটের দিকে। যার শেষ ভালো তার সব ভালো। বাঘ না হয় পরের বার। এখন হোটেলের দিকে। গুড মর্নিং ফ্রম কানহা। এখন বাজে দুপুর 1টা। একটা মস্ত টুইস্ট আছে, সেটা হচ্ছে, হ্যাঁ অবশ্য মর্নিং না, আফটারনুন। টুইস্টটা হলো যে আমরা কিন্তু সকালবেলা জব্বলপুর গেলাম না। হঠাৎ করে ঠিক করলাম যে জব্বলপুরে নয় হাফবেলা কাটানো যাক, আর প্রথম হাফটা আরেকটা ট্রাই নেওয়া যাক এই ভদ্রলোক বা ভদ্রমহিলাকে দেখবার জন্য। লাস্ট ট্রাই। কালকে যেমন আমরা খুব রেয়ার শট চিতাবাঘের পেয়ে গেছি, তারা শেষ ট্রাই নিতে ক্ষতি নেই, একটা ট্রাই করা যাক। আজকে আমরা অন্য জোনে যাব, মুক্কি জোন। আমরা 2 দিন কানহা করলাম, এবার মুক্কি জোনে গিয়ে এই আমাদের ব্যাঘ্র বাবুর ছবি ক্যামেরা বন্দি করার জন্য। চলুন লাঞ্চ করে বেরিয়ে পড়ি। আমাদের টিমও রেডি শেষ রাইড করার জন্য। কিপিং দ্য ফিঙ্গার্স ক্রসড। শুধুমাত্র বাঘ দেখার অপেক্ষায় আমাদের কানহায় আরও একটি রাইড। কানহায় আজকে মুক্কি জোনে আমাদের জিপসি রেডি 149। टाइगर कितना है दादा यहाँ? टाइगर की काउंटिंग यहाँ पे भी 115 के लगभग है। 115 के हाँ लगभग। जी, उसमें बच्चे भी, पर बच्चे भी ऐड नहीं होते। अच्छा, बच्चे ऐड नहीं होता है। बच्चे ऐड नहीं। सुबह आप कान्हा जोन के आए देखेंगे, वो पेड़ में जो मार्किंग करके हाँ एरिया हाँ, जो बनाते हैं ना, कौन सा मार्किंग करते हैं? टेरिटरी मार्क करता है क्या? उसका भी 2 कारण होता है, एरिया बनाता है, नाखून भी साफ करता है, दोनों कारण होते हैं। अच्छा, जी। मिलना ही मिलना है यहाँ, सुबह नहीं तो शाम, शाम नहीं तो सुबह। পোচ দিয়েছে, দারুণ পোচ। मेल सांबर।
পৌঁছে দিয়েছে দাদা। बहुत बढ़िया। ডিম পোচ। वाराणसी में ये तो वही है ना, वो कान्हा के पार्ट में गिर गए थे हम लोग कि वहाँ भी एक और बना हुआ है ऐसा वाला है ना। এক্ষুনি একটা ভাল্লুক দেখা গেছে এখানে, আগের গাড়িটা দেখেছে তাই দাঁড়ালাম। उधर जा रही हो साल के बेटी तरफ, उधर आगे जा रही हो, बस 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 ठीक है, वो बहुत अंदर ही जा रही नहीं मान। আমাদের গার্ড সাহেবের আর ড্রাইভার ভাইয়ের দৌলতে আজকে আমরা ফাইনালি এত বছরের চেষ্টায় বাঘ দেখলাম। চলে যাচ্ছিলাম কালকে, আজকে সকালবেলা আমাদের জব্বলপুর বেরিয়ে যাওয়ার কথা ছিল। আমরা না গিয়ে ঠিক করলাম যে সকালবেলা জব্বলপুর গিয়ে কী করব, আরেকটা রাইড নেওয়া যাক, নিয়ে লাস্ট ট্রাই নিই। না সত্যি আমার জীবনে প্রথমবার আমি ন্যাচারাল ফরেস্টে বাঘ দেখলাম। তার গায়ের রং আপনারা খালি চোখে না দেখলে বুঝতে পারবেন না, ক্যামেরায় অত ভালো বুঝতে পারবেন না। চকচক করছে গায়ের রং, আর কি অসাধারণ সুন্দর এই জন্তুটা, যেমন ভয়ঙ্কর তেমন সুন্দর। খালি চোখে নিজের চোখে জঙ্গলে না দেখলে বুঝতে পারবেন না, যেখানে চারিদিকে সবুজ, তার মাঝখানে এক টুকরো চলমান অরেঞ্জ, কালো এবং সাদার মিশ্রণ, কথায় বোঝানো যাবে না। অভূতপূর্ব, অদ্ভুত সুন্দর, অনেকক্ষণ ধরে দেখলাম। এখন আমরা মেন গেটের দিকে ফিরে যাচ্ছি। ভিডিওর আগের সংলাপকে এডিট করতেই হচ্ছে। বিদায় বান্ধবগড় কাল রাতে বলেছিলাম, সেটা বলছি না। এই বিদায় কানা বলছি না, আজকে নতুন করে বলতে চাইছি। এখনও কিছুটা রাস্তা বাকি, জানি না আর কোনো চমক অপেক্ষা করছে কিনা। ট্রিপটা শেষ হয়ে আবার কথা বলছি। কি বললে বিদায় কানহা ন্যাশনাল পার্ক আমার জীবনে অনেকটা জায়গা জুড়ে রইল। অনেক ভালো ভালো জঙ্গলের নাম শুনেছি, বান্ধবগড়, তাড়োবা। কানহা আমাকে যা দিল এই দুদিনে অনেক। বিদায়।